বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুরঙ্গমা আরণ্যককে কি কথা শোনাবে। উল্টো দিকে আরণ্যক সুরঙ্গমাকে চুপ করিয়ে দেয়। আরণ্যক সুরঙ্গমাকে বলে, আপনি যে কাজটা করেছেন না, একদম ঠিক করেননি। আপনি রাজেশের সাথে হাত মিলিয়েছেন, রোশনাইয়ের বিরুদ্ধে স্পাই করেছেন। রোশনাই অলরেডি রাজেশের বিরুদ্ধে পুলিশ ফাইল করেছে, আর এখন যদি রোশনাই আপনার বিরুদ্ধেও করে, তার ফলটা কিন্তু ভালো হবে না। সুরঙ্গমা বলে, আরণ্যক, এই বলে সুরঙ্গমা চিৎকার করে। তখনই আরণ্যকের বাবা বলেন, বড়দের সাথে কি করে কথা বলতে হয় তুমি কি সেটাও শেখোনি? আরণ্যকের মা বলেন, সঙ্গদোষ, যেমন সঙ্গী পেয়েছে, যার সাথে সময় কাটাচ্ছে সেরকমই তো কথা বলবে। জাহ্নবী বলে, আচ্ছা এখন এইসব কথা বাদ দাও না, তোমরা আসল কথাটা বলো। প্রকাশ বলে, হ্যাঁ এখন বরং সেটাই ভালো, আসল কথাটা বলো। এখন এইসব ঝামেলা বাদ দিয়ে নিজেদের কথা ভাবার সময়। আরণ্যক বলেন, আমি কি বিষয় নিয়ে মাথা ঘামাবো না ঘামাবো সেটাও কি আপনি বলে দেবেন? প্রকাশ বলে, হ্যাঁ সেরকম দরকার পড়লে আমি বলে দেব। দেখো, সবকিছু যে তোমার মাথাতে থাকবে এমন তো নয়। আমার সাথে তোমার ঝামেলা থাকতেই পারে, কিন্তু আমার পরিবার, আমার মায়ের সাথে তো আর কোনো ঝামেলা নেই। তুমি কেন আমার মায়ের সাথে দেখা করলে না? তুমি যখন বেনারসে এসেছো, তোমার তো উচিত ছিল আমার পরিবারের সাথে দেখা করার। আরণ্যক বলে, যেই পরিবারের মানুষ একজন অসহায় মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই পরিবারে আমি যেতে চাই না। সুরঙ্গমা বলে, তোমার কি মনে হয় আরণ্যক, তুমি যদি আমার বাপের বাড়িতে না যাও তাহলে কিচ্ছু যায় আসে? আরণ্যক বলে, হ্যাঁ সেজন্যই তো আমি যেতে চাইছি না। আরণ্যকের মা বলেন, শোনো, এখানে যখন আমরা সবাই চলেই এসেছি, আর আমি শুনেছি এখানে একটা জাগ্রত মন্দির আছে। একদিন যেই মন্দিরে তোমার আর রোশনাইয়ের মিথ্যে মিথ্যে বিয়ে হয়েছিল, কাল সেই মন্দিরেই তোমার সাথে গরিমার সত্যিকারের বিয়ে হবে। গরিমা আরণ্যককে বলে, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকলে এখনই জানিয়ে দিতে পারো। আরণ্যক তখন গরিমাকে বলে, আমার কেন আপত্তি থাকবে? আমি তো কখনো বলিনি আমি তোমাকে বিয়ে করব না। এই বলে আরণ্যক মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। গরিমা বলে, ঠিক আছে তাহলে সেই কথাই রইল। তখনই গরিমার মামা প্রকাশ বলে, এখন তো আমাদের সবকিছুর আয়োজন করতে হবে, তাই সুরঙ্গমা তুই তো যাবি এখন বাড়িতে নাকি? আরণ্যকের মা তখন আরণ্যককে বলে, গরিমা ওর মামার সাথে মামা বাড়িতে যাচ্ছে, আমার মনে হয় তোমার ওদের সাথে যাওয়া উচিত। আরণ্যক বলে, প্লিজ মা, তুমি আমাকে এই রিকোয়েস্ট করো না, আমি হোটেলেই থাকবো, এখানে সব পেমেন্ট করা হয়ে গেছে, আমি অন্য কোথাও যেতে চাই না। গরিমা রোশনাইকে বলে, রোশনাই, আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করছি, তোমাকে কাল আমাদের বিয়েতে যেতে হবে। রোশনাই বলে, কেন যাব না গরিমা দিদি, অবশ্যই যাব, তোমার সাথে স্যারজির বিয়ে হবে, আমি কি না গিয়ে পারি? রোশনাই মিথ্যে মিথ্যে হাসতে থাকে। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকায়। আরণ্যক রোশনাই দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউই একে অপরকে নিজেদের মনের কথা বলতে পারেনি। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এবার তুমি যাও, নিজের ঘরে গিয়ে পড়তে বসো, তোমার পরশুদিন এক্সাম। রোশনাই তখন নিজের ঘরে যায়, আর ওখান থেকে সকলে যে যার মতন চলে যায়। এদিকে বাড়িতে বড় মা আর জেঠুমণি খুবই টেনশন করছে, রোশনাইয়ের রাজেশ কোনো ক্ষতি করবে না তো? রোশনাই এখন না জানি কেমন আছে, কি অবস্থায় আছে। তখনই সেখানে ছোট আসে। ছোট এসে বলে, রাজেশ রোশনাইয়ের খুব বেশি ক্ষতি করতে পারবে না, তবে আমি চিন্তা করছি অন্য বিষয়ে। বড় মা বলে, কি বিষয়ে? ছোট বলে, কেন বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি জানো না? বড় মা বলে, আমি তো জানি, কিন্তু তোমার বড়দা জানে না। ছোট তখন সব কথা খুলে বলে। ছোট বলে, সুরঙ্গমা বাড়িতে এসেছিল, সে গরিমা আর আরণ্যকের বিয়ে দিতে চাই, রোশনাই যে মন্দিরে বিয়ে করেছিল সেই মন্দিরে। এইসব ঘটনা জেঠুকে খুলে বলার পরেই ছোট বলতে থাকে, না জানি দলবল বেঁধে মেয়েটাকে কতটা অপমান করছে, ইস আমি যে কেন গেলাম না, আমারও ওখানে যাওয়া উচিত ছিল। ছোট বলে, না না, আমি আর লেট করব না, আমি এখন বেনারসে যাব। জেঠুমণি বলেন, তুই যাবি? ফ্লাইটে যেতে তো অনেক খরচ। ছোট বলে, সে খরচ হোক, আমি তো জীবনে কিছুই করতে পারিনি, একটা চাকরি করতে পারিনি, টাকা ইনকাম করতে পারি না, আমার কোনো মান সম্মান নেই, আমি ওখানে যাব, অন্তত রোশনের পাশে দাঁড়াতে তো পারবো, এটাই আমার কাছে সবচাইতে আগে। প্রয়োজন পড়লে ধার দেনা করব, তারপরে আমি যাব, আমি আসছি। এই বলে ছোট বাড়ি থেকে বেরিয়ে পড়ে।